ভাই সাথীবৃন্দ, আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভারতবর্ষ আহমেদাবাদে একটা বড় জাহাজ দুর্ঘটনা ঘটে গিয়েছে। সে জাহাজে 242 জন মানুষ ছিল, তার মধ্যে 230 জন হয়েছে যাত্রী আর 12 জন ছিল জাহাজে কর্মকর্তা। মোট 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে, একজনা অলৌকিকভাবে সেখান থেকে বেঁচে গিয়েছে। একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের ভারতবর্ষের আহমেদাবাদে। আর এই ঘটনা কোনো নতুন বিষয় না, আমরা অনেক দুর্ঘটনা দেখেছি এবং শুনেছি মিডিয়ার মাধ্যমে। কখনো জাহাজের দুর্ঘটনা, কখনো ওই বাসের দুর্ঘটনা ঘটে, কখনো বাইকের সঙ্গে বাইকের দুর্ঘটনা হয়, আবার কখনো কি সমুদ্রে জাহাজ চলে সে জাহাজেরও দুর্ঘটনা হয়, ট্রাকেরও দুর্ঘটনা হয়, অনেক লোক মারা যায়। তো এই দুর্ঘটনা ওরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, ভয়াবহ বিমানের দুর্ঘটনা। এটা নতুন কিন্তু বিষয় না, কিন্তু কথা হচ্ছে যে এই ঘটনাকে সম্মুখে রেখে অনেক মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে যে এটা ষড়যন্ত্র ছিল বা চক্রান্ত বা অমুকে চাল, অমুকে আক্রমণে হয়েছে। এই একটা বাজে মন্তব্য। তো এসবগুলো সব ভুল ধারণা, এসবগুলো সব হচ্ছে ভুল ধারণা। এটা ছিল একটা ঘটনা, এটা একটা ঘটনা, দুর্ঘটনা। কিন্তু আমরা মানুষে অনেক মন্তব্য করছে এটা ভাই ভুল ধারণা, এরকম ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে। কেননা এই দুর্ঘটনাকে আমরা কেউ এড়াতে পারবো না। আমাদের সাবধানতা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে যায়, এটা হচ্ছে একটা দুর্ঘটনা। তো ভাই সাথী, আমাদেরকে মনকে স্বচ্ছ করতে হবে, কারোর প্রতি খারাপ ধারণা করা যাবে না। এই একটা ঘটনা, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা এটাই নিতে হবে যে আমাদেরকে আমাদের সমস্ত রকম কি ওই সাবধানতার পরেও কি অ্যাক্সিডেন্ট আসবে, দুর্ঘটনা ঘটবে। আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে এটাই যে দুনিয়ায় সে ক্ষণস্থায়ী, মৃত্যু প্রত্যেকেরই হবে। ওই ভাইয়েরা হয়তো জাহাজের মাধ্যমে মৃত্যু তাদের হয়ে গেল, আমরা হয়তো ভাবছি যে ওর বিশাল বড় ক্ষতি হয়ে গেল, আমরা ওই জাহাজের নায়ক আমরা বেঁচে গিয়েছি। কিন্তু না ভাই, আমাদেরও মৃত্যু হবে, ওই ভাইদের সাথে আমাদেরকে হতে হবে। হয় দুদিন আগে না হয় দুদিন পরে, দুনিয়া প্রত্যেকে ছাড়তে হবে, এটা নিয়ম। সে ঘটনা দুর্ঘটনা জন্য হোক বা যে কোনো কারণে হোক, মৃত্যু প্রত্যেকের হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না। কিন্তু ভাই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা এটা নিতে হবে যে আমাদেরকে আমল করতে হবে। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি তো কেটে যাবে, কিন্তু আখিরাত ভাই কাটবে না, অনন্তকালের জিন্দেগি। তার জন্য প্রস্তুত আমাদেরকে এখান থেকে নিতে হবে। ওই জন্য কারোর প্রতি দোষারোপ করা যাবে না। এই ঘটনা আমরা কেউ কিন্তু এড়াইতে পারবো না। সারা পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয়েও এই দুর্ঘটনাকে রুখতে পারবে না। কেননা এটা হচ্ছে একটা নিয়তি, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা বিধান, ঘটনা। এটা কেউ আমরা এড়াতে পারবো না। কিন্তু ভাই এখানে তো একটা দুর্ঘটনা হয়েছে, একটা ঘটনা। এখানে প্রায় ওই 200-র উপরে মানুষ মারা গিয়েছে। এটা কেউ কিন্তু জানতো না। যদি কেউ জানতো তাহলে কিন্তু ওই যাত্রী কেউ ওই ফ্ল্যাটে চাপতো না, এবং জাহাজের যে কর্মকর্তা তারাও কিন্তু জাহাজ কিন্তু ছাড়তো না। কিন্তু প্রত্যেকের অজান্তে একটা ঘটনা ঘটে গিয়েছে। এটা একটা ঘটনা। কিন্তু ভাই সাথী, আজকে দেখেন যে এখানেও এই যে ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে মানুষ আজকে দুঃখিত, দেখে না? আসলে দুঃখ পাওয়ারই কথা যে একসঙ্গে এই যে প্রায় 250 মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, চির বিদায় নিয়েছে, আর ফিরবে না তাদের পরিবারের কাছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতা মাতাকে হারিয়েছে। অনেক একটা দুঃখজনক ঘটনা। এটা আসলে দুঃখজনক ঘটনা। এই ঘটনা আমাকে এড়াতে কিন্তু পারবো না। কিন্তু ভাই আজকে দেখে সারা বিশ্বের কি অবস্থা, মানুষ হয়ে মানুষকে খুন করছে, হত্যা করছে, দেশ ও দেশের প্রতি আক্রমণ করছে, কি হাজার হাজার মানুষকে হত্যা করছে, পরিকল্পনাভাবে মানুষকে হত্যা করছে। আর সারা বিশ্ববাসী কি নিশ্চয় দেখছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। আমরা চেষ্টা করলে কি এই যে যুদ্ধ আমরা রুখতে পারি। সমস্ত দেশ একদিকে হয়ে না, আমরা মানুষকে হত্যা হতে দিব না। সে আমরা ভাই, তার পরিচয় কি সে একজন মানুষ, তার পরিচয় ওই যে আমরা মানুষ হয়ে মানুষের পাশে আমরা দাঁড়াবো। অকারণে
মানুষকে আমরা মরতে দেবো না, যদি আমরা মানে সিদ্ধান্ত অটল থাকি তো কী হবে, আমরা এই যুদ্ধকে আমরা রুখতে মানে পারা যাবে, এটা সম্ভব। কিন্তু ভাই দুর্ঘটনা কেউ রুখতে মানে আমরা পারবো না। দুর্ঘটনা কি সেই সৃষ্টিকর্তার হুকুমেই হবে, নিয়মেই হবে। এটা আমাদের এই শিক্ষা দেয় যে সামান্য এই যে দুর্ঘটনা ঘটেছে সেজন্য আমরা এত মানে মর্মাহত ব্যতিব্যস্ত। সামান্য এই জন্য বলছি যেখানে মানে কি যুদ্ধের মাধ্যমে লাখ লাখ মানুষকে হত্যা করা হচ্ছে, কতল করা হচ্ছে, হ্যাঁ, লাখ লাখ টাকা মানে খরচ করা হচ্ছে অ্যাটম মানে বলেন, হ্যাঁ, মিসাইলের মাধ্যমে। তো সেই মানে তুলনায় যে দুর্ঘটনা 250 মানুষ, এটা কিন্তু মানে ছোট, সেই মানে তুলনায় আসলে এটা বড় একটা মানে ঘটনা ঘটে গিয়েছে, এটা দুঃখজনক মানে ঘটনা, কিন্তু সেই তুলনায় কিন্তু ভাই কম। এত বড় ঘটনা আমাদের সম্মুখে ঘটছে যেটা আমরা সারা বিশ্বে মানুষ ইচ্ছা করলে এটা রুখতে মানে পারি, সকলে একত্রবদ্ধ হয়ে যে না আমরা মানুষকে খুন করতে মানে দিব না, দেশে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, হ্যাঁ, লড়াই চাই। একটা মানে কথা আছে, লড়াই করে বাঁচতে চাই, এটা মানে ভুল কথা। লড়াই করে কোন মানুষ মানে বাঁচে না, লড়াইয়ের মাধ্যমে কী হয়, মানুষের জীবন যায়। অনেক পরিবার কি মানে সন্তান মানে হারায়, অনেক সন্তান কি হাহা করে। আজকে যে মানে ঘটনা ঘটেছে, আর ওই জাহাজে যারা মানে ছিল তাদের পরিবারের কাছে গিয়ে একটু বসে দেখি যে ব্যথাটা কত মানে গভীর, যে মা তার সন্তানকে হারিয়েছে, তার মায়ের কাছে গিয়ে একটু বসি দেখি যে কত মানে দুঃখ, সে মায়ের মানে বুক ফাটা মানে আর্তনাদ, যে কষ্ট, এবং যে সন্তান তার মানে পিতাকে হারিয়েছে তার কাছে গিয়ে বসি দেখি যে কতটা মানে কষ্টকর, কত মানে ভয়ঙ্কর। কিন্তু তো অনুরূপভাবে ভাজার আজকে যুদ্ধে যারা মানে মারা যাচ্ছে, দেখেন আজকে ফিলিস্তিনের কি অবস্থা, হাজার হাজার মানুষ তারা কি মানে বাড়িঘর সব মানে হারা, বাচ্চা ছেলে কি তারা মানে পথে পথে মানে ঘুরছে, ঘাস পাতা খাচ্ছে, কোনো খাবার দাবার নাই। এই যে মানে ঘটনা, এটা আমরা ইচ্ছা করলে সারা বিশ্ব মানুষ এড়াইতে পারবে, এর প্রতিবাদ করতে পারবে, কিন্তু এই দুর্ঘটনা আমরা কেউ মানে প্রতিবাদ করে কিছুই করতে মানে পারবো না। এর নিয়মে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তো ভাই আমরা প্রত্যেকে আসি, একত্রবদ্ধ হই, আমরা প্রত্যেকে চিন্তা ভাবনা করি যে না, আর দেশে যুদ্ধ নয়, আমরা প্রত্যেকে আমরা শান্তি চাই, আমরা সবাই মানুষ, আমরা মানুষ হিসাবে মানুষের পাশে মানে দাঁড়াইতে হবে। সকলের দুঃখকে কি নিতে, দুঃখ বলে কি ভাগাভাগি করে নিতে হবে, আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করার জন্য, খুন করার জন্য যে পরিমাণ অর্থ মানে লাগাচ্ছে, খরচ করছে, যদি এই অর্থগুলো মানুষকে বাঁচানোর জন্য মানে ব্যবহার করা হতো তো কি হতো, সারা বিশ্বের সমস্ত মানুষের কি ওই আপনার মানে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত। সমস্ত সমস্যা, কোনো মানুষ অনাহারে থাকতো না, কোনো মানুষ কি মানে বাড়ি ছাড়া মানে থাকতো না, রাস্তাঘাট সব কি পাকা হয়ে যেত, কোনো রাস্তাঘাট মানে খারাপ থাকতো না। প্রত্যেকটা মহল্লাতে এলাকায় কি সুস্বাস্থ্য কেন্দ্র মানে গড়ে দেওয়া যেত, যদি আমরা সেই সমস্ত টাকাগুলো এই মানে ভালো কাজে মানে লাগাইতাম, মানুষকে বাঁচানোর জন্য আমরা লাগাইতাম। কিন্তু ভাই আফসোস, আজকে আমরা মানুষ ক্ষমতার বলে, ক্ষমতার অহংকারে কী করছে, এ দেশ ওদেশের পর আক্রমণ করছে, হ্যাঁ, বোমাবাজি করছে, অনেক